কোন বিভক্তি দেখছেন এই প্রশ্নে আওয়ামী লীগের? না না, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বিভক্তি বহু বিভক্তি থাকতে পারে, তবে এই 15 বছরের আওয়ামী লীগ যা করেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তারা প্রত্যেকেই সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে এবং পদপদবিধারী যত লোক আছে এমন একজন লোক পাওয়া যাবে না সুস্থ মস্তিষ্কের কখনো এই ফ্যাসিস্ট হাসিনার কোনো কর্মকাণ্ডে, কোনো বক্তব্যে, কোনো সিদ্ধান্তে তারা দ্বিমত করেছে। এবং ওবায়দুল কাদের সাহেব যে ভাষায় কথাবার্তা বলতো ক্লাউনের মতো, সেগুলো তারা উপভোগ করত। জনগণের সাথে যে থামসা ইঙ্গিতপূর্ণ বক্তব্যগুলো দিত। এবং আওয়ামী গণনার যারা বুদ্ধিজীবী ছিল, যাদেরকে আমরা বলি পতিত ফ্যাসিস্টের দোসর, যারা খুবই সস্তা দামে বিক্রি হয়েছে। গরু ছাগলের মাথা বিক্রি হয়, মানুষের মাথা বিক্রি হয় না। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ গত 15 বছরে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথা নষ্ট করেছে এবং আশেপাশে যারা ছিল সুযোগ সন্ধানী তাদেরও মাথা পদানত করেছে। সেই অবস্থায় আমি মনে করি আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী অপরাধের সাথে সম্পৃক্ত এবং দল হিসাবে আওয়ামী লীগও এই অপরাধ থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল এবং ওই দলের সংশ্লিষ্ট নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে। আমি তো অবাক হয়ে যাই, বাংলাদেশে খুব কম সংখ্যক সাইদ ভাইদের মতো লোক ছাড়া খুব কম সংখ্যক সিভিল সোসাইটির লোককে তারা রেহাই দিয়েছে। কোনো না কোনোভাবে তাদেরকে শেষ পর্যন্ত তারা ফিল্ম ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকেও নষ্ট করেছে নানানভাবে। ব্যবসার যারা ছিল তাদেরকে নষ্ট করেছে। আমাদের আইনজীবীদের মধ্যেও কিছু ছিল। আমলা, পুলিশ, এগুলো তো অনর্গল কথা বলাই যাবে। আমি অবাক হয়ে যাই যে আপনি এই যে শুরুতে একটা কথা বলেছিলাম, একটু জাস্ট একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে এই যে বলছিলেন যে সরকার প্রধান যেটি বলেন, মানে দলীয় সভাপতি যেটি বলেন সেটি আসলে না করতো না কেউ। এটা কেন? মানে সেটাই তো বলছে, মানে এদের পেছনে কারণ কি? এরা 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 সুস্থ মস্তিষ্কের কেউ ছিল না। অন্তত গত 15 বছর আমি কাউকে দেখি নাই যে অন্তত আয়সা বলবে যে নেত্রী এইসব ভুল করতেছে, নেত্রী এইসব কথা কেন বলছে, নেত্রী কেন অত্যাচার নিপীড়ন করছে রাজনৈতিক নেতাকর্মীদের উপর, কেন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ, একজনকেও আমরা দেখি নাই। তো সুতরাং এই গণতান্ত্রিক চর্চা সব দলে আছে বাংলাদেশে, এরকম আমরা দেখি নাই। আমার জীবন অন্তত গত 15 বছরে আমি যা দেখেছি এই ধরনের কর্মকাণ্ড, এই যে আমি যেটা বলছিলাম, আপনি এই বাংলা একাডেমি পুরস্কার দিচ্ছেন, স্বাধীনতার পুরস্কার দিচ্ছেন, 21 পদ কাদেরকে দেওয়া হচ্ছে? এবং তারা এসে টকশোতে কি বলতো আমরা দেখি নাই। সমাজে যে কয়জন বুদ্ধিজীবীদেরকে আমরা শ্রদ্ধা করতাম, কেন সিরাজুল ইসলাম চৌধুরীর মতো লোক এগুলোর থেকে দূরে আসছে না? হাতে গোনা 2-4-5 জন। কিন্তু অধিকাংশই তো আমি তো দেখেছি জিল্লুর রহমান সিদ্দিকের মতো হয়তো রোল মডেলের মানুষ, আনিসুজ্জামান সাহেবের মতো রোল মডেল মানুষ, অতীতে তাদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আর এই সরকারের আমলে সব যেন চুপসে গেছে। এবং ওনারাও তো সমুদ্রের জায়গায় চলে গেছে। কেউ জাতীয় প্রফেসর হবে, কেউ ওইসব পুরস্কারগুলো পাবে। আমাদের সাংবাদিক মধ্যে তো দেখেছেন শত শত তৈরি হয়ে গেছে। সুতরাং এখানে ব্যক্তি হিসাবেও যেমন সকল অপরাধের বিচার হওয়া দরকার ন্যায়সঙ্গতভাবে, দল হিসাবেও অন্তত কিছু সময়ের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে হবে এদেরকে।